দরকার একটা আমরা স্যাম্পল হিসেবে আমরা কি নিচ্ছি এখানে? হ্যাঁ, আমরা মিডিয়া থেকে কালচার মিডিয়া থেকে আমরা কলোনি নিব। এছাড়া আর কি স্যাম্পল নেওয়া যেতে পারে? যে কোনো স্যাম্পল নেওয়া যাবে। আমরা স্পুটাম নিতে হতে পারে, বা একটা শর্ট স্টপ হতে পারে, অথবা পাস হতে পারে, ডিসচার্জ হতে পারে, যে কোনো স্যাম্পল হতে পারে। আমরা একটা গ্লাস স্লাইড নিয়েছি, আর আমরা যেহেতু নর্মাল স্যালাইন এখানে নেওয়ার উদ্দেশ্যটা কি, যেহেতু আমরা কলোনি থেকে নিচ্ছি এই জন্য নর্মাল স্যালাইনের প্রয়োজন, কারণ এটা তো একটু সেমি সলিড টাইপের। এটা দ্বারা কি ইমালশন তৈরি করা সম্ভব না। কিন্তু আমরা যদি ডাইরেক্ট ডিসচার্জ নিতাম তাহলে সেটা দ্বারা কোনো একটা ইমালশন তৈরি করা সম্ভব। তারপর আর কি দরকার? একটা ইনোকুলেটিং অয়েল লুপ দরকার। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে আমাদের রিএজেন্ট কি বলে অ্যাপারেটাস আমাদের প্রয়োজন। আমরা একটা ল্যাম্পটা জ্বালাই নেই, শুকিয়ে গেছে এতদিন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব? আমরা একটা পরিষ্কার একটা গ্লাস স্লাইড নিব। সেই স্লাইডটাকে আমরা কি করব? গ্রিস ফ্রি করব। গ্রিস ফ্রি, দেখেন গ্রিস ফ্রিটা কেমনে করে। আমরা এটা স্পিড ল্যাম্পের এরকম টাচ করলে দেখেন সাদা একটা জিনিস চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? চলে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এটা গ্রিস ফ্রি হয়ে গেল। তাহলে গ্রিসটা কেন দেওয়া হয় নতুন স্লাইডে? হ্যাঁ, গুড। এটা তো বহু দূর থেকে আসছে, সেই সুদূর চায়না থেকে আসছে। তো একটার সাথে একটা ঘর্ষণ খালে কি হতে পারে? ক্র্যাচ পড়ে যেতে পারে। ক্র্যাচের মধ্যে যদি কোনো জিনিস দেখেন সেটা কি ভালো দেখা যাবে? এই জন্য গ্রিস দেওয়া হয়। তাহলে এরপরে আমরা কি করব? যেহেতু আমরা কলোনি থেকে নিচ্ছি, আমরা একটা স্মল 1 ড্রপ নর্মাল স্যালাইন দিব। ঠিক আছে, একটা স্মল 1 ড্রপ নর্মাল স্যালাইন নিলাম। এরপরে এটাকে বলা হয় ইনোকুলেটিং ওয়্যার লুপ। ওয়্যার মানে তার, আর লুপ শব্দ অর্থ মানে পেঁচানো, তারের মাথায় পেঁচানো থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়্যার লুপ। এটাকে আমরা স্টেরিলাইজ করে নিব, রেড হিটে স্টেরিল করে নিব। কেন নিব? কারণ যদি কোনো জীবাণু আগে থেকে থাকে সেটাকে মেরে ফেলবো আমরা। তারপরে যে লাল জীবাণু মুক্ত হয়ে গেল, তারপরে কি করতে হবে? সাথে সাথে আমরা কলোনিতে দিতে পারবো না, তাহলে তো ওরা মারা যাবে। এই জন্য এটাকে আমরা কি করব? আগে একটু কুল করে নিতে হবে। কুল করার জন্য যেখানে কলোনি নাই এরকম একটা জায়গাতে আমরা টাচ করলাম। টাচ করার পর এই যে দেখেন কলোনি গ্রো করছে, এই কলোনির আমরা এখান থেকে সামান্য পরিমাণে আমরা নিয়ে নিলাম। এইটুকু নিলেই চলবে আর কি, খুব বেশি নেওয়া প্রয়োজন নাই। এটার মধ্যে দেখতে পাচ্ছেন কিছু? এটার মধ্যে শত শত ব্যাকটেরিয়া আছে। আমরা এই যে নরমাল স্যালাইন নিয়েছিলাম এটার সাথে একটা ইমালশন তৈরি করব। কি তৈরি করব? একটা ইমালশন তৈরি করব। দেখেন আমি কিভাবে করতেছি। প্রথমে দেখেন সেন্ট্রালে নিচ্ছি, ঠিক আছে? সেন্ট্রালে দেখেন আর মিক্স হয়ে গেল না? সেন্ট্রাল থেকে আমরা কি করব? পেরিফেরিতে চলে যাব। পেরিফেরিতে যে আবার সেন্ট্রালে এসে আমরা এটা শেষ করব। ঠিক আছে, তারপরে এটাকে আবার কি করব? আবার রেড হিটে স্টেরিলাইজ করে আমরা এটা রেখে দিব। আবার কেন করব? কারণ এই যে জীবাণুটা লেগেছিল পরবর্তীতে কন্টামিনেটেড না হয়, এই জন্য আমরা এটা করলাম। করে এতক্ষণ আমরা যে কাজটা করলাম এটাকে আমরা কি বলতেছি? প্রিপারেশন অফ স্মিয়ার। আমরা কি করলাম? এরপর আমরা কি করব? ফিক্সেশন অফ স্মিয়ার। এই যে স্মিয়ারটা আমরা তৈরি করলাম, এই স্মিয়ারের আবার কিছু বৈশিষ্ট্য থাকবে। যে আমরা যে স্মিয়ারটা তৈরি করলাম সেটা কি আসলেই আইডি? তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হতে হবে। কি হতে হবে? ইউনিফর্মলি। তারপর কি হতে হবে? ওভাল শেপ হতে হবে। কি হবে? ওভাল শেপ হবে। তারপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তারপর হচ্ছে যে
এই তিনটা একটা বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে একটা ওভাল শেপ যদি হতে চাই, তাহলে ওভাল শেপ হতে গেলে কি করতে হবে? আমরা যে এরকম একটা শেপ বললাম তাই না, ওভাল শেপ। তাহলে ওভাল শেপ আমরা দুই রকমের হবে। আমরা যেহেতু কলোনি থেকে নিছি এই জন্য 2:1 সেন্টিমিটার। আর আমরা যদি ডাইরেক্ট স্যাম্পল থেকে যদি নিতাম, ডাইরেক্ট স্যাম্পল বলতে ধর ডিসচার্জ নিতাম, স্পুটার নিলাম, এই পাস নিলাম, তাহলে হচ্ছে 3:2 সেন্টিমিটার হতে হবে। তাহলে লম্বায় 2 সেন্টিমিটার, প্রস্থে 1 সেন্টিমিটার। আর যদি আমরা ডাইরেক্ট স্যাম্পল নেই তাহলে যে 3:2 সেন্টিমিটার। তাহলে কেন এখানে আমরা কলোনি থেকে নিলে কম নিচ্ছি? আমরা পিওর কলোনি নিচ্ছি কারণ এখানে আমরা জানি ব্যাকটেরিয়া আছে, এই জন্য কম নিলেও চলতেছে। আর এখানে আপনি যে ডাইরেক্ট স্যাম্পল নিচ্ছেন সেখানে তো আপনার ব্যাকটেরিয়া ইন্টেন্সিটিটা কম থাকবে, আপনার ব্যাকটেরিয়া ইন্টেন্সিটিটা কম থাকবে, এই জন্য এটা একটু বড় করতে হবে। বোঝা গেছে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সমানভাবে ছড়াতে হবে। কোনো একটা জায়গা যে আপনি এটা কি দেখতে পাচ্ছেন সমানভাবে ছড়ানো আছে না, কোনো একটা জায়গা বেশি থোকা থোকা হয়ে আছে তা না, সমানভাবে ছড়ানো থাকবে। তারপর যে নট থিক অর নট থিন, মানে বেশি মোটা হওয়া যাবে না আবার বেশি পাতলা হওয়া যাবে না। এই কটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটাকে আমরা বুঝতে পারবো যে একটা আইডিয়াল স্মিয়ার প্রিপারেশন আমরা করতে পারছি। ঠিক আছে? তাহলে এটাকে কি করতে হয়? প্রথমে ইয়ার ড্রাই করতে হবে। কি করতে হবে? আমরা যে স্মিয়ারটা তৈরি করেছি এটা ইয়ার ড্রাই করতে হবে, বাতাসে শুকাইতে হবে। তারপরে আমরা বললাম ফিক্সেশন অফ স্মিয়ার, এটা ফিক্স করতে হবে। ফিক্স আমরা কিভাবে করব? আমরা একটা স্পিরিট ল্যাম্পে শিখাই, আমরা ফ্লেম, এখানে ফ্লেম তো দেখা যাচ্ছে না, এটা যদি আগুনটা যদি বড় হতো না তাহলে এখানে ফ্লেম থাকতো। আমরা স্লোলি পাসিং 3 to 4 টাইম ইন আ ফ্লেম। আমরা যে স্পিরিট ল্যাম্পের যে আলোটা হচ্ছে, আলোটার মধ্যে দুইটা জিনিস দেখতে পাবে। উপরের যেটা সেটা হচ্ছে কিন্তু রেড, আর এটা হচ্ছে ব্লু। এটা এই জন্য এটাকে বলে ফ্লেম। এই ফ্লেমের মধ্যে দিয়ে আমাদের স্লাইডটাকে আনানো করতে হবে। আমরা এই দিকটা আনানো করব, মাঝখান দিয়ে, আমরা উপরে দিব না। বুঝতে পারছেন? তাহলে কেন আমাদের ফ্লেমের মধ্যে দিতে হবে? লাল হিটে আপনার হচ্ছে যখন চুলাতে রান্না করা আছে তাই না, চুলাতে যখন দেখবেন যে যখন লাল আলো বের হয় তখন দেখবেন পাতিলে কিন্তু একটু কালি লেগে যায়। হ্যাঁ, যখন আবার ব্লু হয় তখন কিন্তু পাতিলে কালি লাগে না। এটা এরকম এইটার জন্যই করা হয়। আমরা যদি লালে যদি নিতাম তাহলে স্লাইডের মধ্যে একটা শ্যাডো পড়ে যেত, এই জন্য আমরা রেডে না নিয়ে আমরা ফ্লেমের মধ্যে দিয়ে নিব। ঠিক আছে? টেম্পারেচার কত ডিগ্রি? 100 করে 300 ডিগ্রি, 300 ডিগ্রি। এই হচ্ছে আমাদের প্রিপারেশন এন্ড ফিক্সেশন। এটা তো বন্ধ হয়ে গেল। আমরা 3 to 4 টাইম, এটা এরকম ভাবে 3 to 4 টাইম আনানো করতে হবে। প্রতিবার আনানো করার পরে, একবার আনানোর পরে এটা এখানে একটা টাচ করাতে হবে। কেন? অতিরিক্ত হিট আবার হয়ে যদি যায় তাহলে কি হবে? ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা রাপচার হয়ে যাবে। ব্যাকটেরিয়ার সেল ওয়াল যদি রাপচার হয়ে যায়, আমরা যদি স্টেইন করি তাহলে সেটা ভ্যারি করবে। কারণ ব্যাকটেরিয়ার যে স্টেইন নেয় সেটা কোথায় নিবে? সেল ওয়ালের মধ্যে নিবে। সেল ওয়ালের উপর ভিত্তি করে তো গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ হচ্ছে। তাহলে সেল ওয়ালটা যদি রাপচার হয়ে যায় তাহলে গ্রাম পজিটিভ আর পাওয়া যাবে না, সব গ্রাম নেগেটিভ হয়ে যাবে। এই হচ্ছে যে আমাদের কারণ। তাহলে একজন আসেন স্মিয়ারটা তৈরি করেন।